বন্ধুদের সাথে স্মারক প্রদান আমাদের মঞ্চে সে বিশিষ্ট গুণী ব্যক্তিত্ব দেবপ্রসাদ বাবু। দেবপ্রসাদ চক্রবর্তী নামটি বারবার করে আমাদের গর্বের সাথে উচ্চারিত হয়। এবার কলম নয়, সোজাসুজি তার কণ্ঠে আমরা সঙ্গী হব। আমি একটু অমলাদিকে একটু আহ্বান করছি, আপনি চলে আসুন। আয়োজিত আজকে নানা রঙের বাংলা গানে অনুষ্ঠানে আমরা পেয়ে গিয়েছি এমন একজন মানুষকে যিনি কিনা তার সুরে সুরে ইতিহাস সৃষ্টি করেছেন, শ্রী দীপঙ্কর চট্টোপাধ্যায়। তাকে আজকে আমরা আমাদের মাঝে পেয়েছি। জানতে চাইবো আমাদের SM মিউজিক্যাল গ্রুপ আমরা একটা সুরের পরিবার আমরা বলে থাকি। আজকে আমাদের এই পরিবারের অনুষ্ঠানে এসে শশধরদার আমন্ত্রণে এসে আপনার কেমন লাগবে? আমি বিভোর হয়ে গেছি। এত সুন্দর আয়োজন, এত মিষ্টি ব্যবহার, সকলে এত তারা গানকে ভালোবাসেন। উনি বোধহয় অনেকগুলি প্রোগ্রাম করেছেন বাংলায়, নীলাঞ্জনাও এও অনেকগুলি প্রোগ্রাম করেছিলেন। আর এর বন্ধু আমাদের বিশ্বজিৎ মজুমদার, সেও অনেক প্রোগ্রাম করেন। কিন্তু এটা যে আমাদের ভালোবেসে এই বুড়ো মানুষদের ডাকে, এটাই আমাদের পাওয়া। এখন আমরা হারিয়ে যাইনি, এটি বড় কথা। যেসব মানুষের সঙ্গে মিশেছি, মান্না, হেমন্ত, ভাষারা, অখিল বন্ধু, সতীনাথ, জ্ঞানপ্রকাশ ঘোষ, হেমন্তদা, এদের জীবনে এদের পেয়েছি বলেই আমরা আজকে বেঁচে আছি, এখনও লোকে ভালোবাসে। তবে আমি খুবই আনন্দিত, তোমাদের সঞ্চালনা ভীষণ ভালো লাগলো আমার দুজনেরই। তোমরা দুই বন্ধু বান্ধবী। তোমার নাম কি জানো? আবির সেনগুপ্ত। আবির সেনগুপ্ত। আসলে এগুলোই আমাদের কাছে সব থেকে বড় পাওয়া। যখন এমন মানুষেরা বারবার আমাদের আশীর্বাদ করেন, তখন মনে হয় যেন জীবনের চাওয়াগুলো বোধহয় একটু একটু করে পাওয়া হয়ে যায়। পাশে যিনি বসে রয়েছেন তিনি আজকের এই মহাযজ্ঞের প্রাণ পুরুষ, যার আমন্ত্রণে আমরা সকলে একত্রিত হয়েছে, শ্রী শশধর মণ্ডল। আজকের এই যে একটা কর্মকাণ্ড, এত বড় একটা কর্মকাণ্ড আয়োজন করে, এবার শশধর বাবু ঠিক কেমন লাগছে? যদিও অনুষ্ঠান মাস পরবর্তীকালে রয়েছে, তাও জানতে চাইবো এই মুহূর্তে তার কেমন ফিলিং হয়েছে। আমাদের এই অনুষ্ঠানে স্যারকে পেয়ে আমি খুব খুশি, দর্শকরাও খুব খুশি। আমাদের মাঝে মাঝেই হয়, আজকে আপনাকে পেয়ে আমরা খুবই খুশি এবং দর্শকবৃন্দ খুব খুশি হয়েছে। আপনি যদি আরও আগে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। SRB নিউজ বাংলার পক্ষ থেকে সকলকে অভিনন্দন, শুভেচ্ছা জানাই। এবার আমরা যাকে পেয়ে গিয়েছি আমাদের মধ্যে, তিনি বড্ড আমাদের প্রিয় মানুষ, প্রিয় শিল্পী, সকলেই আমরা তাকে চিনি এবং জানি। আজও আমরা অপেক্ষা করে রয়েছি তার গানে বিভোর হব বলে। তিনি আর কেউ নন, তিনি শ্রী জয়ন্ত দে। দাদা, প্রথমেই তোমাকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। এই যে নানা রঙের বাংলা গান, এই যে একটা নতুন ভাবনা SM মিউজিক্যাল গ্রুপে, তোমার এই ভাবনাটাকে কেমন বলে মনে হচ্ছে? দেখো, খুব ভালো। প্রথম কথা বলবো যে এখন ঠিক এই সময়ে এই ধরনের অনুষ্ঠান প্রয়োজন। সমাজের কিছু কিছু যাকে আমরা ক্যান্সার রোগের মতন অসামাজিক কাজকর্ম চলছে, সেখানে একমাত্র বাঁচাতে পারে, সুস্থ সমাজ তৈরি করতে পারে সুর। আর সুর যত ছড়িয়ে পড়বে, তত আমার মনে হয় ক্যান্সারটা তত ভালোভাবে সেটা সেরে উঠবে। এখনো সময় আছে সেরে যাওয়ার বা সুস্থ হওয়ার, দেরি করলে কিন্তু খুব ভয়ঙ্কর। তাই আমি আবেদন করছি, প্রতিদিন রাজ্যের প্রতিটি কোনায় কোনায় সুর ছড়িয়ে পড়ুক। শুধু আমরা মনকে নয়, আমরা আমাদের সুস্থ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য অবশ্যই সঙ্গীতকে এভাবে হাতিয়ার করে নেব, বারবার করে। সকলে ভালো থাকবে। হ্যাঁ, আরেকটা কথা বলতে আমি ভুলে গেলাম যে SRB নিউজ বাংলা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ছড়িয়ে দিন, কেন সুস্থ সংস্কৃতির আর একটা বলে থাকি, যার কলম নাকি কথা বলে, স্বয়ং লতা মঙ্গেশকর থেকে আরম্ভ করে মান্না দে, যার লেখার একনিষ্ঠ ভক্ত ছিলেন, তিনি আর কেউ নন, তিনি দেবপ্রসাদ চক্রবর্তী। দেবুদাকে আমরা আমাদের মাঝে পেয়ে গেছি। আজকে আমাদের যে বাংলা গানের মেলা, এখানে তুমি রয়েছো, তোমার কেমন লাগছে? খুবই ভালো। সব থেকে ভালো লাগছে যে আমাদের বাংলা স্বর্ণযুগের যে সমস্ত গান, লতাজি, আশাজি, হেমন্তবাবু, মান্না দে, এদের প্রত্যেকের থেকে আরম্ভ করে কিছু কন্টেম্পোরারি গান অনেক শিল্পীরা গাইছে। একটা সুন্দর একটা মেলোডিয়াস একটা ইভিনিং উপহার পাচ্ছি। আর অনেক এখানে আমার বন্ধুরাও এসছেন, সেটাও ভালো লাগছে। দীপঙ্কর চট্টোপাধ্যায় এসেছিলেন, আমার খুব প্রিয় গায়ক জয়ন্তদেব এসছেন, তো ওদের গানও শুনবো। আর শশধর মণ্ডল এই যে অনুষ্ঠান করে, ওনার আমন্ত্রণে আমি চেষ্টা করি যেতে, কারণ উনি অনেক
অনেক প্রতিভাবান শিল্পীদের একত্রিত করেন, তাদের ইন্সপায়ার করেন। এটা আমার মনে হয় বাংলা গানের জন্য একটা ভালো উদ্যোগ। সকল শিল্পীদের জন্য এটা একটা বড় প্রাপ্তি। যখন এমন মানুষেরা থাকেন, উৎসাহিত করেন, তখন তারা আগামী দিনের জন্য আরো নতুন করে স্বপ্ন পূরণ করতে পারেন। ভালো থেকো দাদা, দেখা হোক বারবার।